তো আরে আমি তো মোবাইলে হটস্পট দিয়ে কলে জয়েন করছি। ভাই আরো কালকের থেকে নাম রাখবেন কেন ভাই? কালকে আমাদের এক্সাম। ও কালকে হ্যাঁ আমরা কেউ আসবো না। সরি সবার এক্সাম ব্যস্ত আছি, কালকে এক্সাম আছে ভাই। কালকে এক্সাম আছে আপনাদের সবার মশারি বিক্রি করে কোন জায়গায় ভাই? মশারি লাগবে। ভাই আপনার ঘরে যেটা আছে ওইটা দিলেই হবে। কই ফারান আপু পরীক্ষা ভাই আমাদের সবাই প্র্যাকটিস বাংলাতে যে করছেন কয়জন আছে সবাই সবাই প্র্যাকটিস করছেন জি জি ভাইয়া মিজান ভাই শার্টটা তো সুন্দর। জুয়া ভাই আপনি ইলিস্ট্রেটর অন করেন অন করে আমাদেরকে দেখান আমি ভিডিও অন করি নাই আরে কানে কাছে দাদা দাদা করতেছি এই সারাপ ভাই কি ফেসবুক বিক্রি করতেছেন নাকি? চাদর বিক্রি করতেছি আচ্ছা আপনারাই একটা কাজ করেন আপনারা হচ্ছে আমি জোহা ভাইকে বললাম না ইলিস্ট্রেটর অন করেন প্রেজেন্টেশন দিন আপনি ঠিক আছে জোহা ভাই এই যে আচ্ছা এটা কে ভাই একবারে কালো কুসকুস লাগতেছে মানে কোনো দেখা কোনো কিছু দেখা যায় না আমি দেখছেন না, সবার কাছেই আজকে বিদ্যুৎ নাই। আমার বিদ্যুৎ আছে আমার মানে জানাতে অন্ধকার আছে চালু আছে না আপনি বিদ্যুতের সাশ্রয় করতেছে। এই যে আমার মতো ফ্লাড লাইট জ্বালান হয়ে যাবে এই সারাপ তোমার কম্পিউটারের ব্রাইটনেস বাড়াও। ফ্লাড লাইট মান ফ্লাড লাইট তো ওই আমি ওই ইসলাম বুঝে মারুফ দেখেন ভাই, না। আপনার মাথার চুল দেখা যায়, আপনার ফেস দেখা যায় না। আরে বাকিটা দেখা গেলে তো আমার এই মিজান ভাইয়ের মতো দেখা যাবে, তাই আমি বাকিটা দেখাচ্ছি না। আর মাথার চুল দেখা যায় নাকি আমি দেখতে পাচ্ছি আমাকে সম্পূর্ণ দেখা যাচ্ছে মনে হয় আপনি ঠিক আছে, ভালো যাবে আমার কেমন জানেন আমি তো দেখতে পাচ্ছি। ভাই আপনাকে আপনি দেখতে পারলেই ভালো হইতো, খুব দেখা দরকার। আচ্ছা জয় ভাই প্রেজেন্টেশন রেডি করেন জি ভাই। আসেন ভাইয়ের কিছু কাজ দেখি দেখি বলদ লাগছে নাকি আমার? হইলো ভাই একটা হয়েছে ভাই কালকে যেটা শিখছি সেটা হচ্ছে একটা অবজেক্ট নিয়ে সেটাতে কিভাবে কালার দিতে হবে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফুল কালার। হুম, এই অবজেক্টটাতে যে কালারটা আছে সেটা হচ্ছে ফিল। এখন জি এই ফিলটা উপরে আছে, এই কালারটা অ্যাপ্লাই হচ্ছে। এবার এটা যদি সিলেক্ট করি এটা হচ্ছে স্পট কালার। জি স্পটে যদি একটা কালার দিই এটা হচ্ছে আমি এটাকে পিছনে দেখতে পাবো। এখানে একটু বাড়াইলে তারপরে হচ্ছে কালারটা আসলে ক্লিয়ার দেখতে পাবো। এটার পিছনে একটা কালার দেখতে পাবো, স্পট কালার। আচ্ছা, সবাই দেখেন কিন্তু আপনার আপনার পালাও আসতে পারে আপনাকে ধরতে পারি ঠিক আছে এটা হচ্ছে স্পট কালার। হ্যাঁ তারপরে আর কিছু শিখেন নাই জি ভাই শিখছি ভাই। আচ্ছা এইটা তারপরে হচ্ছে যে আরেকটা অবজেক্ট নিই। সেটা ডিসপ্লেটা বন্ধ করে দিই তাহলে ভালো হবে। আমরা যদি আরো কিছু অবজেক্ট নিই, নেন সবাই দেখেন অন্যরা সবাই দেখেন দেখেন ইলিস্ট্রেটর মুঝে তেরি এক দুই তিন আচ্ছা ছয়টা অবজেক্ট নিয়েছি। এখানে হচ্ছে কালকে যেটা শিখছি সেটা হচ্ছে অ্যারেঞ্জ করবো কিভাবে। লাইক এখানে যদি দেখি যে আসলে এই অবজেক্টটা সবচেয়ে পিছনে আছে, এই যে নীল কালারটা। জি এটাকে যদি এখন একদম সবার উপরে নিয়ে আসতে চাই তাহলে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জে দিয়ে হুইল টু ফ্রন্ট করলে হচ্ছে এটা একদম সবচেয়ে উপরে চলে আসবে। এটাকে যদি আমি এক স্টেপ পিছনে নিয়ে যেতে চাই তাহলে আবার যদি সেম ব্যাক করলে এক স্টেপ পিছনে যাবে। আবার যদি এটা
বাবু হ্যাঁ কোথায় এইভাবে হচ্ছে অ্যারেঞ্জ করতে পারবো। আর সবচেয়ে যেটা এটাও পিছনে আছে, এটা যদি যখন সামনে আনতে চাই তাহলে অ্যারেঞ্জে গিয়ে এটা হচ্ছে তিনটি ফ্রন্ট বা এটাকে একদম পিছনে নিয়ে যেতে চাইলে গিয়ে যায়। আবার যদি এখানে শর্টকাটগুলো ইউজ করা যেতে পারে, এই শর্টকাটগুলো আছে তাহলে আনতে হবে, আপনার হচ্ছে মাউস ইউজ করতে হবে না, কিবোর্ডের শর্টকাটগুলোকে ইউজ করা যাবে। আচ্ছা আর আরেকটা হচ্ছে এই অবজেক্টটাকে যদি আমি ইয়াটা করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে আমি পাশে কাজ করতে পারবো, অপশন পাশে দিয়ে আমি এখান থেকে হচ্ছে রিভিউ অপশনটা অবশ্যই চালু করে দেবো, নাহলে অপশন আমি দেখতে পাবো না, আমার কোথাও চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমি এটা চেঞ্জ করি তাহলে আমার চারিদিকে সমান আরে হচ্ছে বাড়তেছে। আচ্ছা আচ্ছা ও আরেকটা আরেকটা হচ্ছে যে এখানে দুটো সিলেকশন আছে, আর সিলেকশন করার জন্য হুম সিলেকশনটা হচ্ছে বাই কালার অ্যান্ড বাই ডিফল্ট, মানে সিলেকশন করা যাবে, ঠিক আছে, কালার ওয়াইজ সেটাকে কিভাবে করবেন? কালার ওয়াইজ হচ্ছে আমি যদি এই কালারটা আরো কোথাও দিই, আমি একই কালারের তিনটা অবজেক্ট নিলাম, আমি যদি সেম কালারের একই অবজেক্ট সিলেক্ট করতে চাই তাহলে আমার এখানে সিলেকশন দিয়ে আমি সিলেক্ট করলে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটা কাজ হচ্ছে একই কালারের যতগুলো অবজেক্ট সবগুলোকে সিলেক্ট করা। এখানে হচ্ছে আমি যদি এই ওয়ানটা সিলেক্ট করি তাহলে এই কালারে আমার তিনটা অবজেক্ট, তিনটা কিন্তু সিলেকশন হয়ে গেছে এই কালার সিলেকশন। হুম আবার হচ্ছে এইটার কাজ হচ্ছে যে আমি ইচ্ছা করলে শুধু এইটা এইটা আর এইটা হচ্ছে আমি সিলেক্ট করতে পারবো। এখন আমার একটা সিলেকশন না, আমি যদি চাই যে শুধুমাত্র এইটা 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 আর এইটা যদি আমি সিলেক্ট করতে চাই বা এটা সহ তাহলে আমি এইভাবে সিলেক্ট করতে পারবো। সিলেকশন আচ্ছা, আর কিছু শিখেছি আপনাদের বলেন, না এগুলো শেষ? কালকে এইগুলো শিখেছি। আচ্ছা মানে কারণ আরেকটা জিনিস ছিল যে ভাইয়া অবজেক্ট গুলোকে চারিপাশ থেকে বড় ছোট করা, হ্যাঁ পাশে যে অফসেট হ্যাঁ এই যে এখান থেকে পাশে দিয়ে এটা করা যাবে। ইফেক্ট থেকে করা যায়। আবার ওটা সারাফের প্রশ্নের কারণে শিখাইছিল। হুম আচ্ছা, মোটামুটি অনেক কি মানে অনেক কিছুই জয়া ভাই সব কিছু রিপ্রেজেন্ট করলো। হ্যাঁ, জাহিদ ভাই কি অবস্থা আপনার? জাহিদ ভাই জি ভাই। ধন্যবাদ ভাই, জয় ভাইয়ের জন্য আমরা তালি দিব। হ্যাঁ, সবাই মিলে তালি দিবেন। কই হাতে তালি আসে না কেন? ভাই তাহলে তো দেখাইলাম সাউন্ড তো দেখায় নাই। তালি দিবেন ভাইয়ের জন্য, ভাই তো দেখাইছে না, ভাইকে একটু ইন্সপায়ার করুন। যাই হোক, ভাই পারছেন, উনি অনেক কিছুই পারছেন। আমরা এখন আরো কিছু যাব, তবে এর আগে আমরা শিখবো টেক্সটের কাজ। হ্যাঁ, একটু এলোমেলো করে শিখতেছি, এলোমেলো বলতে গেলে টেক্সটের এখানে কাজ শেখাটা একটু জরুরি। হ্যাঁ, টেক্সট কিভাবে বসাবো না বসাবো ভাবতেছি সবাই মনে হয় পারছেন। হ্যাঁ, সবাই মনে হয় সবাই সবকিছু জানছেন। হ্যাঁ, যে যতটুকু শেখানো হয়েছে আপনারা সবকিছু পারছেন, এই আর কি, এতটুকু মনে করে নেব। যে আশিকুর রহমান ভাই, কোনো প্রবলেম আছে বলেন? হ্যালো আশিকুর রহমান ভাই, কোনো প্রবলেম আছে? নীরব ভাই, কোনো প্রবলেম আছে বলেন? হ্যাঁ, আমার আজকে কোনো প্রবলেম নাই, আমি পারছি করতে ইনশাআল্লাহ। হৃদয় ভাই, হৃদয় প্রধান,
কথা বলেন না কেন আপনারা, ব্যাপার কি? বুঝি নাই। ও আপনি তন্নিয়া পড়িয়ে দিয়েছেন? আচ্ছা, আপনার তাহলে আজকে প্রথম ক্লাস নাকি? গতকাল মনে হয় ক্লাস করতে লেগে পারেননি মেবি। হ্যাঁ, গতকাল তো দেখলাম 17 জন 18 জন এরকম দেখলাম, আজকে কমে গেল কেন আবার? আকাশের কারেন্ট নাই, হুম। তারপর হচ্ছে আর মিজানের হচ্ছে বৃষ্টি হচ্ছে। জি। আচ্ছা, আপনাদের নামগুলো রেজিস্ট্রেশন করতে হবে। আমরা আগে ক্লাসটায় যাই, ক্লাসে যে ক্লাসে কিছু নতুন কিছু একটা শিখি যারা নতুন আছেন তাদের। আর পুরাতনদের কি অবস্থা? পুরাতনরা ভাই আশরাফুল ভাই একা একা খাইতেছে, এটা কিন্তু ঠিক না। আসল ভাই, ও আসল ভাই, জি ভাই বলেন। কি অবস্থা? একা একা খাচ্ছেন নাকি? দরজা বন্ধ করেননি? না ভাই, দরজা খোলা রাখছি। তো কি শেয়ার টেয়ার দিচ্ছেন, কিছু করতেছেন না করতেছেন না? কালকে গ্রুপে করতেছি, ওই যে কি বলে জয়েনের জন্য বলছি, দেখলাম 4-5টা ফাইবার গ্রুপ থেকে অ্যাকসেপ্ট করতে, আজকে দেখি জয়েন দেবো। আপনি দেখি করছিলাম তো। মানে খুবই স্লো প্রসেস নাকি? লো প্রসেস না ভাই, কাজ করি আমি, এমনিতে কাজ করি, কিন্তু এই মার্কেটিং বিষয়টা আসলে একটু, তবে করতেছি তো ভাই, কন্টিনিউ করতেছি, একটা একটা কি দিছেন আর দেন নেই? রেডি করতেছি তো। 3 দিন পর দেওয়ার কথা না, আপনার সাথে তো কথা দিয়েছি। 3 দিন পর নাকি? হুম। কন্টেস্ট করতেছেন বা কাজ তো অন্যগুলো করেন আপনি? ভাই আমি ওই যে টিপিকের জন্য ফাইল রেডি করতেছি, বুঝলেন? ও আচ্ছা, প্রিভিকেট ডলার টলার কি কেমন আসতেছে? কন্ট্রিবিউটর তো না, আমি টিপিকে, আমি টিপিকে কন্ট্রিবিউটর হওয়ার জন্য চেষ্টা করতেছি। ও, তার জন্য কিছু পরীক্ষা দিচ্ছেন তাই তো? হ্যাঁ, আবার গতকাল হচ্ছে ইয়েতে আইস্টক আছে না, গেটি ইমেজ, জি ওখানে জি। তো ওখানে তো কন্ট্রিবিউটর হওয়ার জন্য প্রথমে কাজের স্যাম্পল দেখানো লাগে। তো কালকে কয়টা কাজ দিছি, স্যাম্পল দেখাইছি। ওনারা বলছে যে 5-7 দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হবে। দেখা যাক কি হয়। ওখানে তো ভালো দেয়, 30 সেন্ট করে দেয় পার ডাউনলোডে। তাহলে তো ভালো। তবে আপনাদের যেটা বলি $100 লাগবে, হ্যাঁ মিনিমাম। আর্নিং আর্নিং করতে গেলে আপনার $100 লাগবে অথবা 10টা রিভিউ লাগবে, বুঝতে পারছেন? সারা ভাই বুঝতে পারছেন? মিজান ভাই, হ্যাঁ ভাই, সবাইকে বলতেছি যে $100 আর্নিং দেখাইতে হবে, প্লাস হচ্ছে যদি ওটা না পারি সেক্ষেত্রে কি করবো আমরা? $100 আর্নিং যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি 10টা রিভিউ লাগবে, হ্যাঁ বুঝতে পারছেন? লেভেল 2 তে যাইতে হলে $400 লাগবে। লেভেল 2 না, আমি এটা বলছি যে আপনাদের যারা level one এ? ল্যাপটপ পাবেন, ল্যাপটপের ক্ষেত্রে, আচ্ছা, বুঝেছেন? কি করলে ল্যাপটপ পাবো ভাই? $100 আর্নিং লাগবে। ভাই ধরেন আমাদের গ্রুপ থেকে কেউই $100 আর্ন করতে পারলো না, বা আপনি 10টা রিভিউ পাইলো না, সেক্ষেত্রে কি করা হবে? সেক্ষেত্রে আমি তো বলতে চাচ্ছি না, আপনারা তো পাবেন না এরকম কেউ নাই। আপনি যেমন আছেন, ভালো ডিজাইন পারেন, তারপর হচ্ছে সারাব ভাই আছে, তারপরে মিজান ভাই আছে, এখানে যারা উদীয়মান আছে তারাও পারবে, এই যে মাসুম ভাই আছে, ভাই এখানে প্রো আরো আছে, প্রো আরো আছে। প্রো হ্যাঁ হ্যাঁ, বুঝে নাই? আজম আজম জোহা। হ্যাঁ, ওনাকে ধরছি তো ওই জন্য যেন সবাই শিখে, বুঝছেন? বুঝতে পারিলাম। সো আপনারা যারা আছেন তারা আমি ওয়ে শিখাই দিব। আপনাদের কি করতে হবে? আর্ন করতে হবে। আর ফ্রিল্যান্সার, কামাইতে হবে। হ্যাঁ টাকা কামাইতে হবে। টাকা কামাইলে আপনাদের বেনিফিট হচ্ছে কি পাবেন? ল্যাপটপ নিয়ে ঘরে যাবেন, এই আর কি। ল্যাপটপ ভাই সেরা ঠিক। দিন
যারা 100 করবে সবাই ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, যারা 100 করবে সবাই ল্যাপটপ না, যারা 100 মিনিমাম 100 করবে, আপনি 100 বেশি করতে পারেন, 400 করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি আগায় থাকলেন, বুঝেন নাই? ঠিক। কন্টেস্টেড, আপনাদের মধ্যে কন্টেস্ট যে কোনো দুইজন পাবেন, হ্যাঁ। আমি 30 হ্যাঁ ভাই, খেলা আমাকে দেয় নাই নাকি? তো আসল ভাই, আপনি কাজগুলো ইয়ে করেন, ঠিক আছে, বসে না থাকে। আপনি মনে করেন অলস হয়ে গেছেন, এরকম মনে হয় আমার, ঠিক আছে, যে সত্যি কথা। ভাই অলস না আমি, এই যে অনেকগুলা কাজ রেডি করা লাগবে বুঝলেন। অলস হলাম আমি ভাই, জীবনে কোনো কাজ করে দেখি। মেজার ভাই রাখে অলস। আচ্ছা যাই হোক, তো আপনারা যে গিগের ইমপ্রেশন বাড়ছে কিছু না? আপনি তো করেননি, ক্যাম্প মেরি চালাননি, একটা গিকলে বসে আছেন। সারাপ ভাইয়ের কি অবস্থা? কালকে রাতে 4:30 একটা গিগ দিছি। হুম। তারপর হচ্ছে ওটা একটা গ্রুপে পোস্ট করছি, টুইটারে করে কি বলে লিঙ্কডইনে পোস্ট করছি, মাত্র 4টা ইমপ্রেশন। আপনি অবশ্য কি আগেরটাই বাড়ছে, আগেরটা। আগে আপনি কি করবেন, এখানে চ্যাট লিস্টে এসে আপনার গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দেবেন, আপনার ফাইবারের লিঙ্কগুলো, এখানে সবাই কি করবে, ভিউ করবে সবাই, ঠিক আছে, লিঙ্কে ঢুকবে, বুঝছেন? একটা লাভ দিয়ে দিবে। হ্যাঁ, লাভ এখন দিতে পারবে না, কারণ হচ্ছে আইডি তো নাই, আইডি থাকলে লাভ এখন দেয়। করার পর হ্যাঁ, ভাই আমার গিগের অবস্থা হচ্ছে 30টা ইমপ্রেশন 7টা ক্লিক। দেখছেন আস্তে আস্তে বাড়িতেছে নাকি? মেলা আগায় গেছে। কিন্তু একটা গিক তো আপনার, বুঝেননি, আরে বাড়াইতে হবে। গিগ বাড়ানো লাগবে আর একটা করে ফেভারিট দিয়ে যান। গিক তো আপনার একটা না, আরো বাড়াইতে হবে। কিছু শেয়ার দেই। দেন আচ্ছা আসি, আমরা নতুনদের ক্লাসে আসি, নতুনরা কিছু শিখুক, হ্যাঁ। যারা প্রো আছেন তারা চুপচাপ থাকেন। তো দেখেন, মিজান গাড়ি স্টুডেন্ট নিয়ে ক্লাস করতেছে। ক্যামেরা অন করো না। স্টুডেন্ট নিয়ে ক্লাস করতেছে। সারাপ ভাই শেয়ার দেন তো ভাই, ভাই কি দিব? শেয়ার? শেয়ার দিয়ে একটু টেক্সটের যেগুলো ক্লাস নিয়েছেন আমি, টেক্সট একটু বুঝান তো। জি, ওই আমি কি লিস্টে অন করি না এখন। আমার কথা কেন বের হচ্ছে না, পানি খাইতে হবে আমাকে। ও ভাই রে ভাই, হুম। আগে আছে ক্রিয়েটিভ ক্যালেন্ডার ডিজাইন লিখে সার্চ দিলে আমারটা প্রথম পেজে 3 নম্বরে আসতো না, মানে 3 1 2 3 এরকম হ্যাঁ, হ্যাঁ। আসতো না, এখন দেখছি 1 নম্বরে আসতেছে। আহ ওয়াও, জোস অস্থির। আর কিছু ভাই, আপনি কবে দিবেন? ভাই আমি তো এই যে এই বিষয়ে জ্ঞান না, একটা দেখে করে পারি কিন্তু নিজে মাথায় থেকে কোনো কিছু নাই। বুঝি নাই। মাথায় থেকে কোনো বেরোয় না, লগো বেরোয় না। বের হয় না? একটু দেখে দেখে করতে পারো মনে হয়। আচ্ছা, গোল্ডেন রেশিও নিয়ে কাজ করবেন, তাহলে হবে। গোল্ডেন রেশিওতে নতুন কিছু তৈরি করা যায়। ঠিক আছে, ইউজ কাজ আছে। এখন ভাই ভাই আমাদের একটা ডিজাইন মডিউলে হয়তো থাকলেও থাকতে পারে অথবা নাই। মান্ডালা আছে না, মান্ডালা এত প্রো শিখবেন মান্ডালা? মান্ডালা ডিজাইন একটু শিখায়, ওটা আমার খুব ইচ্ছা। মান্ডালা দিয়ে অনেক কিছুই করা যায়। মান্ডালা শিখ, সার্চ দেন আগে, সার্চ দিয়ে দেখেন
উনি তো আগে দেখছেন না, আপনি একটু সাহায্য দেখেন মানটা লাগি। তো ভাই শেয়ার দিছেন সারাপ ভাই? দিচ্ছি ভাই, আমার লোড হচ্ছে। হয়েছে হয়েছে। জি, জি। দেখতে পাচ্ছেন? সবাই ভাইকে পিন করেন। জি দেখতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা, উনি টেক্সটের বিষয়গুলো বুঝাবেন, হ্যাঁ, বাদ বাকি টেক্সট অ্যালাইনমেন্টটা আমি বুঝাবো। যদি উনি আগে আগে ক্লাস করছেন, উনি টেক্সট অ্যালাইনমেন্ট টেক্সটের সকল বিষয়গুলো বলবেন। যদি কোনো কিছু বাদ থাকে তাহলে আমি বলবো, আর টেক্সট অ্যালাইনমেন্টের বিষয়টা বলবো, কারণ এখানে টেক্সট অ্যালাইনমেন্টের বিষয়টা অনেক জরুরি। হ্যাঁ, আচ্ছা। টেক্সটের জন্য শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে টাইপ টুল ইউজ করতে হয় আমাদের। টাইপ টুল কি আছে আগে একটু দেখে নিই। রাইট ক্লিক করলে এখানে টাইপ টুল পাচ্ছি, এরিয়া টাইপ টুল পাচ্ছি, টাইপ মানে পাথ, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মানে পাথ টুল, টাচ টাইপ টুল, অনেকগুলো আছে। তো নর্মালি যদি আমি কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে হচ্ছে টাইপ টুল, কার সেক্ষেত্রে সাউন্ড টাইপ হচ্ছে? টুলটা সিলেক্ট করব। তারপরে যে কোনো জায়গায় যেখানে আমি লিখতে চাই সেখানে ক্লিক করব। আর আর 2019 এর ভাই পরের অনুমান ভার্সনগুলা, ভাই, বাইরে ভাই আমি তো এমনি ফার্স্ট যাই জানেন তো ভাই। অল্প অল্প ধীরে ধীরে বলেন, ধীরে ধীরে বলেন। আচ্ছা, এই কেউ যদি বুঝতে না দুই পারেন হাজার প্রশ্ন উনিশ করবেন, বিশ হ্যাঁ। ওকে, 2019-20 যে ভার্সনগুলো আছে সেগুলোতে হচ্ছে ক্লিক করার সাথে লোরেম ইপসাম চলে আসে, বাট এর আগের গুলাই আসতো না। এটা জাস্ট একটা ডেমো টেক্সট, আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন। আমি লিখলাম এলইবিপি ইডি 66। আমি যদি চাই যে এটার ফন্ট চেঞ্জ করব, ফন্ট সাইজ চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে কালারটা চেঞ্জ করে একটু ঝামেলা, এটা পরে দেখাই। আগে হচ্ছে ফন্ট আর ফন্ট সাইজ। উপরে আমাদের এখানে ক্যারেক্টারের অপশনটা আছে, ক্যারেক্টার আছে, ক্যারেক্টার এখানে ফন্ট নেম আছে, ফন্ট টাইপ আছে, ফন্ট সাইজ আছে, প্যারাগ্রাফ আছে। তো আপনার যেটা প্রয়োজন মানে যা যা প্রয়োজন এখান থেকে নিতে পারেন। ফার্স্ট হচ্ছে ফন্ট টাইপ, অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, অথবা হচ্ছে সম্পূর্ণ অবজেক্টে সিলেক্ট করে নিতে হবে। টেক্সট সিলেক্ট করবেন অথবা অবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে ক্লিক করে আপনার যে ফন্ট, এখানে আমার কাছে বেশ অল্প কিছু আছে, আমার পিসিতে অনেকগুলো থাকতো। তো এখান থেকে আপনার যেই ফন্টটা প্রয়োজন সেটা নিতে। জি কিছু বলতেছে? কে বলতেছে কি, আমি তো বুঝতে পারতেছি না। ডাটা ফাংশন আসতেছে জানি কি আচ্ছা, জাহিদ, জাহিদ ভাই টিভি আচ্ছা, দেখতেছি। ক্লাস করতেছে নাকি? আচ্ছা। এই ফন্টটাকে মানে এই লেখাটাকে যদি আমি বড় করতে চাই সেক্ষেত্রে টেপকে বড় করার যেই পদ্ধতি ছিল আপনি সেভাবেও করতে পারেন। শিফট প্রেস করে, অল্টার প্রেস করে, তারপর অল্টার শিফট প্রেস করে আপনার যেটা প্রয়োজন করতে পারেন। দেন এই পাশে আমি ব্রেকডাউন স্টাইল, যেটা এখান থেকে ক্লিক করলে আমি 4টা স্টাইল পাচ্ছি: রেগুলার, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক। আপনার প্রয়োজন যেটা আপনি সেটা নিয়ে নিতে পারেন। এখানে আসলে হচ্ছে ফন্ট সাইজ, এটা সবসময় পয়েন্টে থাকবে, এটা পিক্সেলে হয় না। পিক্সেলে হয় শুধুমাত্র অবজেক্ট গুলা। আপনার যদি ফন্ট সাইজ বড় করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে পয়েন্টটা বসায় বড় করতে পারেন। এখানে হচ্ছে আপ ডাউন বাটন আছে, এটাতেও ছোট বড় করতে পারেন। আর প্যারাগ্রাফ স্টাইল গুলো জানেনই, এখানে হচ্ছে আপনি সেন্টারে অ্যালাইন সেন্টার করতে পারেন, তারপর হচ্ছে জাস্টিফাই করতে পারেন, জাস্টিফাই অনলাইন, জাস্টিফাই 3টা অপশন আছে এখানে, সরি 4টা। তারপর এখানে যেটা আছে এটা হচ্ছে আপনি লেফট থেকে, লেফট পয়েন্ট থেকে দেখেন আমার এটা ছিল হচ্ছে পয়েন্ট, এই পয়েন্ট থেকে কতটুকু দূরে সরাচ্ছি এটা যদি আমি বলি তাহলে এখান থেকে সরাতে পারি। আবার সেম রাইট থেকে যদি আমি সরাতে চাই, বাট আমার অ্যালাইনমেন্ট আছে লেফট দেওয়া, যদি রাইট অ্যালাইনমেন্ট থাকো তাহলে রাইট থেকে সরাতে পারবো।
তারপরে এটা হচ্ছে আপনার ক্যাপ যে ইংটা থাকে এটার জন্য। আপনার অনেক সময় পেপারে লেখা থাকবে এরকম যে কিছু একটা লেখা থাকে, একদম ফার্স্টের অক্ষরটা অনেক বড় থাকে, আচ্ছা, তারপর আপনারা হচ্ছে আপনারা কেউ কি ট্যাবে ছিল দেওয়া বুঝতেছেন না থাকে। বুঝতেছেন না কি ব্যাপার, প্রশ্ন করে না কেউ? তো বুঝতেছি ভাই আমি। হ্যাঁ ভাই বুঝতেছি। কথা কন না কেন? এই ভেজাল আছে মনে হয় আপনাদের মাঝে। হৃদয় প্রধান। প্রধান ভাই আচ্ছা, ইনাদের কিন্তু অনেক ক্লাস হয়ে গেছে, তো এনারা আগেই ক্লাস করছে টেক্সটের, হ্যাঁ, ওই জন্য আপনাদের শিখাচ্ছে। কিন্তু আমি এরপরেও আবার আপনাদের আরো অ্যালাইনমেন্টটা দেখাবো, হ্যাঁ। সেক্ষেত্রে যেহেতু আমরা অনেক দ্রুত আগাচ্ছি, আমি একসাথে মনে করেন অনেকগুলো শিখাইতে পারবো না, সেক্ষেত্রে আমার কন্ট্রোল শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য আপনাকে একটা টেক্সট পার্ট দেখানো হচ্ছে আমাদের আগের স্টুডেন্টে, আমি আবার পরবর্তীতে অ্যালাইন পার্টটা দেখাই দেবো, বুঝতে পারছেন? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, সারাপ ভাই কন্টিনিউ করেন, প্রশ্নটা কেউ না করলে মনে করবো সব শিখে ফেলছে, ঠিক আছে? হুম, আচ্ছা, এটা হচ্ছে ওই ট্যাবের স্পেসটা দেওয়ার জন্য আপনি কতটুকু দূরে আপনার লেখাটা শুরু করতে চান সেটা। তারপরে এই দুইটা হচ্ছে কি, স্পেস বিফোর প্যারাগ্রাফ, আফটার প্যারাগ্রাফ। একটু দেখাই এখানে তাইলে আমি। দেখান দেখান। ওকে, আমার এই প্যারাগ্রাফ, প্রতিটা আলাদা আলাদা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলোর মাঝে স্পেসিংটা কত? দেখেন, এটা হচ্ছে স্পেস বিফোর প্যারাগ্রাফ। আমার প্যারাগ্রাফের শুরুতে, শুরু হচ্ছে প্যারাগ্রাফের উপরে যে জায়গাটা এটা, আর আফটার হচ্ছে নিচের জায়গাটা। তো আমার এখানে 0 পয়েন্ট ছিল, বাট যদি আমি এটাকে আরো চাপাইতে চাই সেক্ষেত্রে হচ্ছে মাইনাসের দিকে নিয়ে যেতে পারবো। সরি, মাঝখানে স্পেসিংটা কমলো। আর যদি চাই যে না আমি নিচের দিকে স্পেসটা বাড়াবো, উপরের দিকে স্পেস এরকমই থাকবে, সেক্ষেত্রে হচ্ছে এখানে আছে স্পেসটা নিচের দিকে বাড়ানোর জন্য, বা আপনি চাইলে কমাইতেও পারেন। হাইফেনেটটা হচ্ছে সিম্পলি আমরা যখন একটা কিছু লিখতে যাই, একটা বড় লাইন লিখি, তখন দেখা যায় লাইনের শেষে এসে, মানে পেজের শেষে এসে জায়গার তুলনায় যদি শব্দ বড় হয়ে যায় তাহলে সব শব্দটা ভেঙে নিচে অংশ নিচে চলে আসে। বা আমরা খাতায় লিখতে গেলে শব্দের অর্ধেক বা কিছু একটা অংশ লিখে একটা হাইফেন দিয়ে বাকি অংশটা পরের লাইনে লিখি। এটা হচ্ছে হাইফেনেট। আপনার দরকার হলে করতে পারেন। হাইপারের ইউজটা দেখেন। আচ্ছা, হাইফেনের ইউজটা দেখাই। কি দেওয়া যায়, কি লিখবো? হাইফেনটা এভাবে আমার তো জায়গাটা বড় শব্দ নাই, হাইফেন তার মধ্যে ভাই। তো এটা আর্টবোর্ডের সাইজের উপর ডিপেন্ড করে। আমার আর্টবোর্ডের চেয়ে এটা লেখাটা বড়, সরি লেখাটা ছোট। কি যেন একটা করা লাগে, আমি টেলিভিশন ভাই দেখাবে প্রয়োজন। ওকে, আমি এটা স্কিপ করতে যাচ্ছি। আচ্ছা, এরপরে যেটা আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা হচ্ছে আমরা অনেক সময় দেখি একটা শেপের এরিয়া দেওয়া থাকে, সেই এরিয়ার ভিতরে লেখাটা থাকে। সাপোজ আমি একটা শেপ নেই এখান থেকে, স্কিনিশ শেপটা নিলাম। ওকে, আমি চাচ্ছি যে এই শেপটা যেরকম, আমি শেপের ভিতরে হচ্ছে কিছু একটা লিখবো। সেক্ষেত্রে এরিয়া টাইপ টুলে যাব, তারপর হচ্ছে আমি যে এরিয়াটা যেটা সিলেক্ট করতে চাচ্ছি সেটার মধ্যে ক্লিক করে তারপর হচ্ছে যা লিখতে যাচ্ছেন, একটি গ্রাউন্ড পাস লিখি,
ওকে, জাস্ট আমি যে শেপটা নিছি শেপের ভিতরে লেখাটা হবে। আমি যদি শেপের সাইজটা কমাই বা বাড়াই সেক্ষেত্রে ওইরকমই আসবে। এরকম। আশা করি বুঝতে পারছেন এটুকু। তারপরে টাইপ 1 পাথ টুল, টাইপ 1 পাথ টুলটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক সময় লাগে। সাপোজ আমি একটা লোগো ডিজাইন করব, লোগোর নিচে একটা লেখা থাকবে এরকম বাঁকা, সেটার জন্য আসলে যেটা করতে হয় সেটা হচ্ছে টাইপ 1 পাথ টুল। টাইপ 1 পাথ টুলে ক্লিক করার পরে আমি যেখান থেকে শুরু করতে চাই সেখানে ক্লিক করলাম, তারপর আমি এই জায়গাটায় ক্লিক করি কর্নারে। এরপর আমার যে টেক্সটটা ছিল এটা লিখলাম। তো আমার আসলে লেখার কথা ছিল এটা নিচে, কিন্তু হয়ে গেছে উপরে ডান পাশে। এটাকে আসলে সরানোর জন্য আমার এখানে 3টা পয়েন্টার আছে, একটা দুইটা তিনটা। তিনটার মধ্যে তিনটার কাজ ডিফারেন্ট, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, আর একটা হচ্ছে আপনি রোটেশন করার জন্য। এটা কি আপনার সার্কেল যেটা আছে এটা কি বাইরে হবে নাকি হচ্ছে সার্কেল মানে পাথের বাইরের দিকে হবে নাকি ভিতরের দিকে হবে সেটার জন্য। যদি আমি ভিতরের দিকে যাই তাহলে এটাকে জাস্ট ড্র্যাগ করে ভিতরের দিকে নিয়ে আসবো, আর যদি বাইরের দিকে যাই তাহলে বাইরে থাকবে। যেদিকে চাই, আমি যদি উপরে চাই উপরে আসবে, যদি নিচে চাই নিচে আসবে। আচ্ছা, এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে বুঝছেন, যারা বাংলা ফন্ট ইউজ করেন তাদেরও কাজে লাগবে। যে ম্যাক্সিমাম কাজে লাগে কিন্তু ভিনটেজ লগোতে, ভিনটেজ টাইপ লগোতে নেই। লেখা তো ডান পাশে গেছে, কিন্তু যদি আমি নিচে নিতে চাই তাহলে কি করে নিব? আচ্ছা, প্রশ্ন করছে দেখেন। কোনটা কোনটা? এখন তো উপরে গেছে লেখাটা সার্কেলে, হ্যাঁ, এখন যদি আমি নিচে নিয়ে আসতে চাই সেটা কি কোনটা ইউজ করব? ওই যে রোটেট অপশন আছে। এই যে রোটেট অপশন আছে। এখানে যে দাগগুলো আছে জুম করলে দেখা, এই জায়গায় আমার তিনটা দাগ, যে তিনটা দাগ ছিল ওটাই চলে আসবে। দুইটা হচ্ছে ভিতরের দিকে আছে আর একটা হচ্ছে শুধু বাইরে, যেটা বাইরে আছে এটাকে ধরে টানাটানি করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক ঠিক না? আচ্ছা আচ্ছা। ঠিক এরপরে ঠিক। এখানে যে পয়েন্ট ছিল এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট একটা, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। আমি যদি চাই যে এটাকে একটু কমাবো বা আমার যে স্পেসিংটা আছে এটা স্পেসিংটা চাই না, সেক্ষেত্রে এটাকে জাস্ট ধরে সরি এটাকে ধরে আমি কমাই মানে ছোট করতে পারি। বাট যখন আমি ছোট করতেছি খেয়াল রাখতে হবে আমার এখানে যে প্লাসটা আছে, এই প্লাসটা লাল হয়ে আছে, তার মানে হচ্ছে আমার এটা যেই লেখাটা ছিল লেখার ভিতরে চলে আসছে। যদি আমি লেখাটা দেখাতে চাই সেক্ষেত্রে আমার একটু বাইরে রাখতেই হবে। এই পাশেও সেম। ভাই আমি একটু একটা ফোন রিসিভ করতে যাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আচ্ছা, উনি কতদূর পর্যন্ত দেখাইছেন? হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল জানি হচ্ছে আমরা লম্বা লম্বি কিছু একটা জিনিস। তো এটা হচ্ছে সেম, ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করলাম, কিছু একটা লিখবো। দেখতেই পাচ্ছেন আমার লরিং ইনস্ট্যান্স লিখে দিছে লম্বা করে। আপনি যদি কিছু একটা লিখতে চান হোয়াট এভার, এবার ইউ ওয়ান্ট, তো যা ইচ্ছা লিখে দিবেন। তারপর হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটা আগে যেটা ছিল একই রকম, আগেটা ছিল হচ্ছে হরাইজন্টালি মানে নর্মাল আমরা যেরকম লিখি এরকম, আর এটা হবে হচ্ছে ভার্টিক্যালি লম্বালম্বি। আমি এটার ভিতরেই দেখাই। ওইটা তো কম্পাউন্ড পাথ হয়ে গেছে, নন কম্পাউন্ড। আমি আরেকটু হবে এটা পলিগন নেই। ওকে, ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করা আছে। দেখেন
এগুলো টি শার্ট অনেক ইউজ হয় বুঝছেন, দেখবেন। হ্যাঁ, আমার শেপটা যেরকম ছিল শেপের মাঝখানে লেখা আছে, আমি শেপটা চেঞ্জ করে দিই তাহলে ওইটাও চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি পয়েন্টটাকে একটু, সরি, পয়েন্টটাকে ভিতর দিকে নিয়ে গেলাম, ওটাও চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল অন এ পাথ। এখানে যে কাজটা করছিলাম একই জিনিস, এটা হরাইজন্টালি ছিল, ওটা হবে ভার্টিক্যালি। দেখুন কিরকম হয়। আমি এই যে যেই পাতটা আছে এই পাতের উপর আমি লিখছি, সরি হয়নি। দেখেন এখানে তো আমার হচ্ছে যেইটা ছিল আউটলাইনটা ছিল সেটা শো করতেছে না, কিভাবে বুঝবো? কোনটা ভাই? যখন আমি নর্মালি লিখবো তখন হচ্ছে আমার কার্সারটা হবে এরকম আইয়ের মতো, যখন এটা হচ্ছে কোনো একটা পাথের উপরে রাখবো তখন হচ্ছে কার্সারের সাথে ওই একটা বাঁকা লাইন চলে আসবে। আরেকবার পুনরায় নিতে হবে, স্ট্রোক বাড়াইতে হবে। পুনরায় ওটা না, পুনরায় একটা লাইন নেন। হ্যাঁ, হ্যাঁ, এবার নেন। বড় নিলাম না। আরে নেন, যেটা নেবেন নেন, ছেলে পেলে বুঝতে শুরু করে। এবার পাতে, ক্লিক করার পরে হ্যাঁ, দেখেন চলে আসছে। তা আগে সুন্দর মানে এইভাবে লেখা থাকতো বা এইভাবে লেখা থাকতো, এখন হচ্ছে একটা একটা এই লম্বা লম্বি ভাবে লেখাটা আসছে। এটা কি লাইনের উপর দিয়ে আসবে নাকি লাইনের একদম মিডিল ওই বরাবর? যে আগেরটার মতোই সেম। যদি আমি চাই যে লাইনের ভিতরে আনতে সেক্ষেত্রে হচ্ছে এটাকে ধরে ভিতরে দিবা, যদি বাইরে আনতে চাই তাহলে বাইরে। এটা লাইনের বাইরে আছে এখন, দেখা যাচ্ছে হচ্ছে লাইনের উপরে, বাট এটা মূলত লাইনের বাইরে। আচ্ছা, টাচ টাইপ টুলটা হচ্ছে কি জানি, ও মনে পড়ছে। টাচ টাইপ টুলটা হচ্ছে আহ, এই দেখাই, এটা আমার পুরোটা একটা লেটার আছে। আমি যদি সাধারণত কোনো একটা কিছু যদি চেঞ্জ করতে চাই, আমি সাপোজ এইটার এই লেটারটার কালার চেঞ্জ করবো বা এটার ফন্ট চেঞ্জ করবো, সেক্ষেত্রে যেটা করতে হয় যে আমার এই পুরোটাকে ডুপ্লিকেট করা লাগে। ডুপ্লিকেট করে আমাদের যে অংশটা চেঞ্জ করতে চাই ওই অংশটাকে আবার চেঞ্জ করা লাগে সাধারণত। এটা যদি আমি টাচ টাইপ টুল ইউজ করি, সেক্ষেত্রে আমার যেই লেটারটা প্রয়োজন আমি জাস্ট ওই লেটারটাকে উপর ক্লিক করে ওটাকে চেঞ্জ করে নিতে পারবো। এটা আমার আউটলাইনে হবে না, যে সরাসরি ফন্টই থাকবে। তাহলে এই ফন্টটা, তো আমি এটাতে ক্লিক করলাম সাপোজ এম এ, আমি এখান থেকে এম এর অন্য একটা ফন্ট নেই, এটা নিলাম। যদি অন্য একটা টাচ টুলটা হবে মানে যেই টেক্সটের উপরে শুধু চেঞ্জ করতে শুধু ইন্ডিভিজুয়াল টেক্সট চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ, জি জি, আমি যদি চাই এটা কালার চেঞ্জ করতে, অ্যাঙ্গেল চেঞ্জ স্ট্রাক করতে। চেঞ্জ করতে, সেগুলো করতে পারবো। আলাদা আলাদা বানাবো। হ্যাঁ, আর কিছু কি বাকি আছে? আপাতত তো দেখি না। আচ্ছা, আর কি এমন কিছু নাই। টেক্সটের এই ছিল অপশন, আমরা টেক্সট এইভাবে লিখতে পারি। আর র্যাপিং, ওয়ার্পিং যেটা আছে, ওয়ার্পিং ওটা আলাদা, আঁকানো বাঁকানো, ঠিক আছে, এটা একটু আলাদা, ওটা পরবর্তীতে। না না, এক্সচেঞ্জ অবজেক্টে নাকি আচ্ছা দেখেন, টেক্সট র‍্যাপ, টেক্সট না ওয়ার্প, টেক্সট র‍্যাপ না, সরি, ওটাই আছে, ও দেখেন, না এটা তো না, এটা তো র‍্যাপ, ওয়ার্প আছে, এটা দেখেন। আরেকটা। ইফেক্টে পাবেন, অবশ্য ইফেক্টে পাবেন। হ্যাঁ, ওই যে ওয়ার্প, আর লেখেন, টেক্সটটা লিখতে হবে। একটা টেক্সট লিখি, নরমালি একটা টেক্সট লিখি, লরেন ইপসাম আছে থাকুক, আমরা কাইটা দিচ্ছি আমরা দেখে নিই। ইফেক্ট, র‍্যাপ, র‍্যাপিং এর এখানে অনেকগুলো অপশন আছে। ফার্স্ট হচ্ছে আর্ক, যদি মোডটা অন করে নেই তাহলে দেখা যায় আর্ক হচ্ছে ওই আমাদের ধনুকের মতো বাঁকা হবে। আপনি এখানে ব্লেন্ড কতটুকু হবে, মানে কতটুকু বাঁকা হবে, আপনি এটা সিলেক্ট করতে পারেন এখান থেকে। দেখি হরাইজন্টালি হবে নাকি ভার্টিক্যালি হবে সেটাও করতে পারেন, এরকম হতে পারে। তারপর হচ্ছে এই ধরনের হরাইজন্টালি লেখাগুলো কতটুকু কোথায় হবে, ইউজ করা হয় ভাই বেশি?
আর্টের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, লোগো ডিজাইনের ক্ষেত্রেও ইউজ করা হতে পারে। লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনার অটোমোটিভে ইউজ করা হয়, বুঝছেন? অটোমোটিভ লোগো থাকে না, অটোমোটিভ বলতে কারের লোগো, তারপরে মোটরসাইকেলের লোগো থাকে না, এখানে ইউজ করা হয়, মাসকোট লোগোতে ইউজ করা হয়। এখানে আর লোয়ার আছে, নিচের দিকে বাঁকবে, আর আপার উপরের দিকে বাঁকবে। তারপর হচ্ছে আর কারেক্টা আছে, এটা কার জন্য দেখে নেই, সেন্টার রাখলে দেখতে পারবো। একটা হচ্ছে উপরের সাইডটা একটুখানি ঠেলে গেছে দিকে। তারপর এটা হচ্ছে দুই পাশ থেকেই মোটা হইতে থাকবে মাছের প্যাটের মতো। সেল লোয়ার নিচের দিকে বাড়বে, এগুলো দেখে নিতে পারেন। সেল লোয়ার, সেল আপার, আচ্ছা, ওগুলো আপনি বিভিন্ন ধরনের স্টাইল আছে। হ্যাঁ, আপনারা দেখে নেবেন যে এখানে কোনটা কিরকম আছে। হ্যাঁ, আপনি কিরকম করবেন, সাপের মতো ঢেউ খেলাবেন না হচ্ছে কি করবেন না করবেন, সবই এখানে আছে। মাছের মতো চাইলে করতে পারেন। কি মাছ এটা ভাই? লোরেন উৎসব মাছ। আচ্ছা, ওকে, হয়েছে। ভাইকে ধন্যবাদ অনেক, অসংখ্য। তো এই ভাই যতটুকু, একটু দেখাইয়া দেই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার এই ফন্টের কালার চেঞ্জ করতে গেলে অনেক সময় যেটা হয় যে আমি এখান থেকে কালার টিকাতে কালার চেঞ্জ করতে পারি না। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনার কালারটি ডিফল্ট থাকুক, এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন, অথবা হচ্ছে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সটা অন করে নেবেন। অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে পারেন, বা টেক্সট সাধারণত চেঞ্জ হয় না। সেক্ষেত্রে এখানে যাওয়ার পরে আপনার এখান থেকে যে কালারটা, ফিল কালার অথবা এক্সট্রা কালার যেটা প্রয়োজন, ফিল কালারটা নেবেন। তারপরে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, অথবা এইখান থেকে ফিল কালারটা নেওয়ার পরে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা হবে না। বাট অনেক সময় সরাসরি এই জায়গা থেকে কালার চেঞ্জ হয় না। আসে না, অনেক সময় আসে না, ব্ল্যাক কালার শুধুমাত্র থাকে, ঠিক আছে, কয়েকটা হ্যাঁ, ডিপশন থাকে। মানে ওটা তো ফন্টের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, সব ফন্টে কালারটা নেয় না। এটুকুই। আচ্ছা, ভাইকে ধন্যবাদ, সারা ভাইকে অসংখ্য, উনি অনেক কিছু বুঝাইলেন আপনাদের। উনি যতটুকু বুঝাইছেন, আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? জি না ভাইয়া। পারবেন তো নাকি? বলেন বলেন, জি হ্যাঁ, প্র্যাকটিস করলে পারবো। মারুফ ভাইয়ের প্রবলেম বলেন। একদম শুরুতে যখন ও রাউন্ড ফিগারটার মধ্যে লেখাটাকে দাগের সাথে নিল, হুম, তখন আমি যেটা খেয়াল করলাম যে যখন লেখাটা নিচের দিকে নিয়ে আসতেছে তখন লেখাটা উল্টো ভাবে আসতেছে, অনেকটা রিফ্লেকশন আয়নার মতো। আচ্ছা আচ্ছা, গুড কোয়েশ্চেন। ওই পয়েন্টটা ধরে দেখেন। হ্যাঁ, ওই যে পয়েন্টটা, হ্যাঁ ওই পয়েন্টটা, জাস্ট ওই পয়েন্টের দোষ, বুঝছেন ভাই? এরকম। তো এইটার জন্য হচ্ছে আপনি কি বলে ওটাকে, রিফ্লেক্ট যেটা হয়েছে আসলে, ওই রিফ্লেক্টটাকে আবার রিফ্লেক্ট করলেও ঠিক হয়ে যাবে। যেমন ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্ট করতে পারি, ওটা হইলো। নাইলে হচ্ছে আর একটা কি যেন মেথড আছে, আমার ওটা খেয়াল নাই, সেটা হচ্ছে এই এটাকে ধরে নিলেই চলে যায়। সরি, হয়ে গেল। ওই যে তিনটা অপশনে যেটা আছে না, মাঝখানে যেটা, হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলি, আপনারা যখন নিচের ফন্টটা লিখবেন, হ্যাঁ আমি বলি, যদি ডাবল ফন্ট থেকে থাকে, দেখেন জি বলেন। এইভাবে না লিখে আপনার যদি ডাবল ফন্ট থেকেই থাকে, যদি মনে করেন ডাবল, আমাকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডো, জি ভাইয়া। যদি লিস্টের অনেক প্রবলেম হয়ে গেছে, আমাকে ইনস্টল দিতে হবে, বুঝছেন, আপনাদের মতো। এই যে একটা সার্কেল নিলেন তো নাকি, আপনার মনে করেন সার্কেলের দুই পাশে লেখা আছে, জাস্ট একটা দাঁড়ান, একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ কই যে রাখছিলাম, আছে দাঁড়ান, এলইডি ফিতে আছে, এটা কই,
আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা দেখতে পাচ্ছেন? জি ভাই। দেখা যাচ্ছে না? হ্যাঁ ইমেজে কি আছে বলেন তো? এই উপরের দিকে একটা লেখা আছে, নিচের দিকেও কি আছে? একটা লেখা। লেখা আছে। তো আপনাদের কাছে সবচাইতে ভালো হয় একটা জিনিস, যে আপনারা যখন লেখাটা লিখবেন তখন হচ্ছে এই উপরের জন্য আলাদা সার্কেল ইউজ করবেন, নিচের জন্য কি করবেন? আলাদা সার্কেল ইউজ করবেন, সেক্ষেত্রে সবচাইতে ভালো হয়। এক সার্কেলে লিখতে গেলে প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ? তখন দেখবেন যে মিলতেছে না, আমার সার্কেলটা নাই। আচ্ছা, তো দেখেন আমি যদি এখানে লিখি, হ্যাঁ দেখেন আপনাদের যে কাজটা দেখানো হইলো, এই কাজে এখানে আর কি অ্যাপ্লাই, এখান থেকে সার্কেল নেবেন, নিয়ে এখানে ইন্টারসেক্ট পয়েন্ট থেকে সেন্টার পয়েন্ট থেকে নেবেন, হ্যাঁ নিয়ে দেখবেন যে এখানে এই যে দেখেন এলজি যেটা লিখবেন না, এলজি কন্ট্যাক্টিং, এটা অবশ্যই কি দিবেন? একটু হালকা পয়েন্ট দিবেন, হালকা হয়তো বা আপনারা স্ট্রোক ইউজ করতে পারেন মিলানোর জন্য, ঠিক আছে? শুধুমাত্র কিসের জন্য? আমার মনে হয় বড় হবে না। তো দেখেন এদিকে মিলছে, মিলে নাই, তো আপনারা কি করবেন? অল্টার প্রেস করে মিলাই দিবেন, সেক্ষেত্রে কি হবে? দুদিকে মিলে যাবে, হ্যাঁ দুদিকে মিলে যাবে। দুদিকে না মিলে সেক্ষেত্রে কি করবেন? একটু কমায় দেবেন। তো অল্টার প্রেস করে মানে বুঝি নাই, মানে অল্টার প্রেস মাউসে করলে দুই দিকে চলে যাবে, হ্যাঁ মনে করেন আমি এদিকে টানতেছি না, এদিকে টানতেছি না, অল্টার প্রেস করলে দেখবেন যে ওইদিকে জি ভাই। আচ্ছা, আপনাদের এটা আরেকবার বোঝাই। এই যে দেখেন, দেখা যায় জি ভাই। মাউস প্রবলেম করতেছে আমার এখন আবার। দেখেন আমি যখন অল্টার প্রেস করে এটাকে কি করতেছি, নড়াচ্ছি, তখন কোন দিকে নড়তেছে? দুই দিকে নড়তেছে না? জি ভাই, দুই দিকে যাচ্ছে। হ্যাঁ এই দুদিকে নড়বে, হ্যাঁ। আর যদি অল্টার প্রেস করে এই নিচ থেকে উপরে নিয়ে যান তাহলে কি হবে বলেন তো? উপর নিচের দিকে যাবে। উপর নিচের দিকে যাবে। এই কথাটাই বলতেছিলাম আপনাদের, হ্যাঁ ও আচ্ছা। বুঝতে পারছেন? জি ভাই, এবার বুঝতে পারছি। দেখেন আপনি যখন এটাই করলেন, তাই না, মিলাই দিলেন, দেখেন এলজিটা মিলাই দিলেন, এলজি কন্ট্রাক্টিং, তাহলে এখানে আপনি লিখতে পারবেন। এখন টাইপ অনে পাথ তুলে যায়, কি করবেন? সিলেক্ট করার পরে এখানে লিখবেন, কি লিখবেন বলেন? এলজি কন্ট্রাক্টিং। এখন আপনি আপনার পয়েন্টটা বাড়ায় দেন যত ইচ্ছা। আমার মেবি প্রবলেম করতেছে, আমার বুঝতে পারতেছি, রিস্টার্ট মারতে হবে। সাদা কালার দিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ বোঝা যায়। জি ভাই, বুঝতে পারছি। এখন এই যে আপনাদের স্পেসিং বুঝাইলো না, স্পেসিং সারা ভাই এটা বুঝাইছেন? হ্যাঁ বুঝাইছিল, কিন্তু ওটাই ছিল ভাই, এই যে না ভাই, স্পেসিংটা বোঝায়নি, এটা দেখেনি। আচ্ছা ঠিক ক্যারেক্টার আছে। দেখেনি। তো যাই হোক আপনার হচ্ছে, ক্যারেক্টার। আচ্ছা ক্যারেক্টার আমরা পরে বুঝাবো, ওটা যদি বুঝাইনি। এখন এখানে কয়টা পয়েন্ট ভাই, কয়টা পয়েন্টের কথা বলছো বলেন? এক তিনটা পার্টের কথা। তিনটা ভাইয়া। তিনটা পয়েন্টের কথা বলছে, তাই না? একটা কি স্টার্টিং পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট, একটা কি রোটেশন পয়েন্ট, আর মানে কি বলবো অপোজিট পয়েন্ট, হ্যাঁ। তো দেখেন এটা হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট বলতে গেলে এখান থেকে কি লেখাটা শুরু হয়েছে, যেখান থেকে লেখাটা শুরু হয়েছে সেটা কি স্টার্টিং পয়েন্ট। আর এটা হচ্ছে এই দাগ, বুঝতে পারতেছেন? এটা হচ্ছে এর আমার যদি অনেকগুলো ফন্ট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে যত ফন্টে আসবে এর ভিতরে চলে যাবে, এর ভিতরে চলে যাবে এবং প্লাস চিহ্ন দেখাবে, বুঝতে পারছেন? এই এই যে দেখেন আপনাদের দেখাই, এটা যদি আমি দেখেন নিয়ে দেখ। এই যে ঘুরাচ্ছি না, দেখছেন প্লাস চিহ্ন আসে নাই? আসছে যে প্লাস চিহ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে কি আমার লেখাটা ওখানে কি ছিল? এন্ডিং পয়েন্ট ছিল, বুঝতে পারছেন? ও, ওই এন্ডিং পয়েন্টের কারণে কি হইলো, ওখানে আমার শেষ না, প্লাস মানে বোঝাচ্ছে যে এর ভিতরে ইয়ে কি হয়েছে, লেখাগুলো চলে গেছে, বুঝতে পারছেন? জি ভাই। না বুঝতে পারেন? এই যে শুধুমাত্র কি আছে, এলজি আছে না। হুম। এখন আপনি একে টেনে নেন, আবার টেনে নেন, দেখেন
বুঝতে পারছেন? যেখানে দরকার ছিল সেখানে দিতে পারছি। তাহলে আপনার এন্ডিং পয়েন্টটা বুঝতে পারছেন নাকি? এটা হচ্ছে কি এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। আর এটা কি রোটেশন পয়েন্ট। ঠিক আছে, রোটেশন পয়েন্ট, অপোজিট পয়েন্ট, যেটা বলেন না কেন বলতে পারেন। এটাকে জাস্ট ভিতরে দিলে কি হবে, ভিতরের দিকে লেখাটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। এটা বাইরে দিলে বাইরে দেখাবে। তো যাই হোক, আপনি এখানে কি করবেন, স্টার্টিং এন্ডিং পয়েন্ট আপনি ঠিক করে নেবেন। এ যখন ঠিক করে নিয়েছেন তখন কি করবেন, এই যে এই স্পেসিংটা কমাই দিতে হবে না এখন, বলেন? কমাই দিতে হবে, কমাই দিলেন। এন্ড কমাই দিলেন, এখন মনে হচ্ছে দুটা সেম পয়েন্ট আছে কিনা। সেক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল আর, ঠিক আছে, আপনার গাইড নেবেন। গাইড বলতে গেলে একটা রুলার টাইপ, হ্যাঁ, আপনারা রুলারটা নিতে পারেন এই যে এখান থেকে, কোথায় ভিউ, ঠিক আছে, রুলার, ঠিক আছে, শো রুলার্স, কন্ট্রোল আর, এই যে দেখছেন একটা মাপ চলে আসছে, এখান থেকে আপনি রুলার নেবেন, নেওয়ার পরে এখানে চেক করবেন দুটো একই পয়েন্টে আছে কিনা। ঠিক আছে, জুম করবেন, জুম করলে বুঝতে পারবেন দুটো একই পয়েন্টে আছে কিনা। হ্যাঁ, আছে, একই পয়েন্টে আছে, দেখতে পাচ্ছেন? নাই, এটা কি করবেন, মিলাই দিবেন। হয়েছে না? হয়েছে। এটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট হয়ে গেল এখানে। এখন আপনার কি করবেন, এই জিনিসটা আঁকবেন না, এর জন্য কি করবেন, আলাদা সার্কেল নেবেন। ঠিক আছে, এবং এটাকে বেস ধরে নিতে হবে। চাইলে আরেকটা ড্রয়িং করতে পারেন আপনি ইচ্ছা করলে, বেস ধরেও নিতে পারেন। বুঝতে পারছেন না? কে বুঝেননি বলেন? বুঝছি ভাই। ভাই যেটা দেখালো তারা অ্যাপ্লাই দেখাচ্ছে। হ্যাঁ, কোথায় অ্যাপ্লাই করবেন, সারা পায়ে যে জিনিসটা দেখাচ্ছে না, সেটার অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। আপনারা কোথায় অ্যাপ্লিকেশন করবেন, তাই না? মাথায় চিন্তা থাকে না যে কি দেখাইলো, কি করাইলো নাকি। তো দেখেন এটা কি আছে, এখন লিখবেন এখানে DESIGN স্পেস, তারপর কি লেখা এন্ড নাকি, এন্ড বিল্ড, তাই না? হোয়াইট না করে দিলে তো বুঝতে পারবো না কি লেখা হইলো না হইলো, তাই না? এখন ধরবেন কি, এটা 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 দেখতেছেন, এটা ভিতরে দিয়ে দেন, দিয়ে যেখানে দেয় শুরু সেখানে করে দেন। ঠিক আছে, বুঝতে পারছেন না পারেন নাই? বুঝতে পারছি। তো এটা কি করবেন, এটাকে সিলেক্ট করার পরে এটার পয়েন্টটা কমাই দিবেন, যেহেতু আমার পয়েন্টটা কম লাগতেছে, তাই না? এখন কি করবেন, স্পেসিংটা বাড়ায় দিবেন। আগাচ্ছে নাকি, তো নাকি কচ্ছপের গতিতে, এই তো নাকি। জি ভাই। তো এইভাবে আপনারা আবার রুলার নেবেন, চেক করে দেখবেন, যদি না হয় ওই ক্যারেক্টারে যে কি করবেন, মিলাই দিবেন। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে যে দূরত্ব, ঠিক আছে, এখান থেকে আপনাকে মাপতে হবে, কারণ এখান থেকে যে সার্কেলের দূরত্ব হবে, এখান থেকে কি সার্কেলের দূরত্ব কি হবে, সেম হবে না? জি। চাইলে এভাবে করতে পারেন। তো এই ছিল আপনাদের অ্যাপ্লিকেশন। আপনারা বুঝছেন তো নাকি, সার্কেল টাইপ টুলতে, মানে এই টাইপ মানে পার্ট টুল দিয়ে সার্কেলে কীভাবে লেখা হয়। আপনি বাংলার ক্ষেত্রে সেম ভাবে লিখতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন না বুঝেন নাই? কে বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন ভাই একটু ইয়া করা লাগবে, প্র্যাকটিস করতে হবে এটা। অবশ্যই তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই হবে না। এরকম মনে রাখবেন যে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই হবে না। যে যত প্র্যাকটিস করবে সে তত দূর আগায় যাবে। কার কোনো প্রবলেম?
তো দেখেন এখানে আমরা ক্যারেক্টার প্যানেলটা দেখবো, ঠিক আছে? ক্যারেক্টার প্যানেল আপনারা চাইলে উইন্ডোজে যাওয়ার পরে এখানে টাইপে যাওয়ার পরে টাইপ কই নিচে টাইপে যাওয়ার পরে যে দেখছেন ক্যারেক্টার দেখতে পাচ্ছেন না? হ্যালো, কথা বলেন, কেউ কথা বলে না, ভাই কোথাও কেউ নেই, ব্যাপার কি? টাইপে যাওয়ার পর ক্যারেক্টার চুজ করবেন, ঠিক আছে? চুজ করলে এখানে আবার আপনার হচ্ছে এখান থেকে নিতে পারবেন। তো এখানে হচ্ছে কি করবেন বলেন, এটা হচ্ছে পয়েন্ট বাড়ানো, দেখেন এখানে কত পয়েন্ট আছে সেটা বাড়াতে পারেন, বুঝতে পারছেন? এই যে দেখেন, হ্যালো, জি ভাই আচ্ছা। জি জি শুন- তারপরে ভি স্ল্যাশে এটা আপনাদের জানার দরকার, এটা হচ্ছে কার্নিং স্পেস। কার্নিং স্পেসটা সবসময় অটো এবং জিরোর মধ্যে হয়, এবং এটা পজিটিভ এবং নেগেটিভভাবে বাড়ে। তো আমার এখানে যদি অন্য কিছু দিতে চান, ঠিক আছে, অন্য কিছু দিতে চাই, সেক্ষেত্রে দেখেন কি বলে যে কার্নিং অন extended selection can only be set to auto or zero. To modify spacing between multiple character use the tracking option. Tracking option বলতে গেলে কি বলছে বলেন তো? এই যে এই পাশের অপশনটা বোঝাইছে, হ্যাঁ, এই যে এই অপশনটা বোঝাইছে। আর যদি স্পেসই চান দুটার মধ্যে, তাহলে দুটো ক্যারেক্টারের মধ্যে স্পেসিং চাইলে কি করতে হবে? এটাতে বাড়াইতে হবে, কমাইতে হবে, বুঝতে পারছেন? কে বুঝেন নাই বলেন? এখন দেখেন এখানে উনি বলে গেছে, সারাব ভাই বলে গেছে, যদি লেফট অ্যালাইনমেন্টে থেকে থাকে, আমরা তো বুঝি লেফট অ্যালাইনমেন্ট কি, রাইট অ্যালাইনমেন্ট কি, সেন্টার অ্যালাইনমেন্ট কি, বুঝি না? বুঝি না? হ্যালো, নেট সমস্যা মনে হয় ভাই, আপনার কথাটা আসতেছে না? আপনার কথা বোঝা যায় না। আচ্ছা, হ্যালো, চেক 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 চেক, হ্যালো। কথা ভেঙে ভেঙে আসছে ভাই, বোঝা যাচ্ছে না। কথাটা সিস্টেমে আসতেছে না। ওকে, হ্যালো ভাই নেট সমস্যা ভাই, বুঝছেন? ভাই আপনার নেট সমস্যা হ্যালো ঠিক হ্যালো হ্যালো, নেট সমস্যা ভাই, নেট বাইরে ভাইয়ের নেট সমস্যার কারণে তো কথা এদিকে আসতেছে না, আমাদের কথাও তো যাবে না, আমরা কি করবো? যদি ভুলে যায়